আল্লাহ দুইটা কোয়ালিটি বলেছেন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আপনি দেখেন আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে গেছি প্রেমের মালা। রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা রাসূলুল্লাহ বলো আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আল্লাহ কি করেন? আমার আল্লাহ নিজেই বলেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যারা ঈমানদার না এরা সব সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি কি? এক নম্বর কোয়ালিটি হলো
যাদের ঈমান থাকবে আর যাদের আমল থাকবে, এই দুই কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যাদের ঈমান নাই, আমল নাই, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আপনি দেখেন আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে গেছি প্রেমের মালা, রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা বলো আল্লাহ দুইটা কোয়ালিটি বলেছেন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার আর যারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। দুনিয়ার জমিনে ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা সুদ দুনিয়ার জমি নীলগঞ্জ
তাহিরি সামনে দিকে উঠতে যায় আর যে কারে ফোন দিছে মনে দেখ মোবাইলটা চেক দে কই যাবে খেয়াল কর কই যাবে সুদকুর আসেনি রে ঘুষকুর আসেনি রে বাজান বাবা খুব সাসকেরাম কইলাম কই দিছি সাবধান খুব মনোযোগ মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আমার আল্লাহ রাসূল পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন ইয়ার একটা গজল গাই কি কষ্ট হবে আপনাদের বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় এলাকার পাউডার দিয়ে বুঝালেছি তা সব সুন্নির করে সুন্নি হাতে লাগা ঠিক আছে কথাটা ঠিক আছে নি আমরা কি সুন্নি নি হাত নামান হ্যাঁ গাটি না এই জন্য আজকে একটু সাইজ করতেছি আর কি তবে একটা কথা কয়া যায় বাজান নবী ছাড়া কোনো উপায় নেই আপনি যত ধরনের কথাই কর আর নবীরে ভালোবাসা যদি কবিরা গুনাহ করেন রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা ঈমান থাকা অবস্থায় কবিরা গুনাহ কইরা লইছে এরা যদি হাশরের মাঠে আসামি হইয়া যায় আমি নবী নিজে তার জন্য সুপারিশ করব আমার নবী নিজে সুপারিশ করবে তাহলে এই নবীর বিরুদ্ধে কথা বললে কোরআন নাজিল হওয়ার পূর্বে নাকি রাসূল হেদায়েতের পথ জানতেন না এই কথাটা কিতা কইছেন কষ্ট দিছে না কথাটা ভাইয়া হাজার হাজার আশিকের রাসূলের হৃদয়কে আজকে ক্ষত বিক্ষত করে ফেলছে এই কেবলমাত্র এক একটা দালালরা ধরতেছি এই দালালগুলো ঠান্ডা মাথার বুবা শয়তান কথা কোন ঠিক না বেঠে ভাইরা আমার এখন আপনারা বলুন জমিনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো আচ্ছা এটা কি আমার দাবি না নবীর দাবি নবী কি বলতে শুনে যান রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলেন মায়ের চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন 14 গোষ্ঠীর চাইতে সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না তাইলে আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো সত্যি করে বলতেছেন তো কাগজে লিখে রাখেন নবী আপনার লাগি সুপারিশ করবে হ্যাঁ কাগজে লিখে রাখেন নবী আপনার জন্য সুপারিশ করবে কিচ্ছু নাই নবী আছে সুবহানাল্লাহ আরে সাহাবী কই নবী গো আমার ইবাদতের বাহাদুরি নাই শুধু একটা বাহাদুরি আছে আপনি নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসেন রাসূল বলেন যাও যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে গজলটা এমন ভাবে গাইবেন যেন আমার পর্দার আড়ালে অনেক প্রজেক্টর দেখলাম মা বোনদের ব্যবস্থা করে দেওয়া আছে না সবাই মিলেমিশে নবীর শানে গান দেখবেন নবী কবরে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আরে আমরা তো দুনিয়ায় বেঁচে আছি আজকে আমরার গুনাহ মাফ না হোক আমরার সাইরা যারা গুরুস্থানে পড়ে রইছে আল্লাহ যেন এই মাহফিলটার উসিলায় এই গুরুস্থানে কবরবাসীর আযাব মাফ করে আমিন আমিন আর জোরে কোন আমিন কোন না কেন আমি বেশি লম্বা করব না খুব গরম বেশি লম্বা না শুধুমাত্র আমার সাথে তালটা মিলান আর কিছু লাগবে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে গেছি প্রেমের মালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা বলো একটা জবান বন্ধ রাখবেন না এই গরম যে লাগতেছে আল্লাহ দেখে কি দেখে না কপালের ঘাম যে ঝরতেছে রাতের বেলা অনেকে যে না খায়া ঘন্টার পর ঘন্টা বসে আছেন আমার আল্লাহ দেখে কি দেখে না বন্ধুরি এই ঘামের ফোঁটাগুলো মিজানের পাল্লায় আল্লাহ নেকি বানায়া তুলতে পারে এই মাহফিলে 1 টাকা দিবেন আল্লাহ এটা নেকির পাল্লায় তুলে ফেলবেন দাম জড়াই আজকে অনেকগুলা ভলান্টিয়ার দেখলাম পুলিশ প্রশাসন দেখলাম স্বেচ্ছাসেবকের মতন পুলিশ ভাইরা কাজ করতেছে ও বন্ধুরি সবগুলো মানুষের ভালোবাসা আমার নবী দেখে কি দেখে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই কেমনে ক্ষমতা আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটার পূর্ব থেকে পশ্চিম উপর নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না ও বন্ধুরি আমার নবী বলেন যারা আমি নবীরে মহব্বতে সালাম দেই আমি নবী তার সালামের আওয়াজ শুনি শেফা শরীফের হাদিস না দেখাই তাহলে কান কাটটা ফলাই দিমু আমার নবী বলে শুধুমাত্র আমি তার দরুদের আওয়াজ শুনি না আমি নবী তারে চিনি আবার কয় শুধুমাত্র আমি তারে চিনি না তার বাপেরও চিনি আমার নবী বলে শুধু তার বাপের চিনি না কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে আসবে কে কখন যাবে আমি নবী সব জানি ও বন্ধুরি আমার দাদা যদি নবীর মহব্বতে সালাম দিয়া থাকে আমার নবী আমার বাপের চিনছে আমার বাপে যদি সালাম দিয়া থাকে আমার নবী আমারে চিনতেছে আমি যদি সালাম দিয়ে থাকি আমার সন্তানরা আমার নবী চিন এই জন্য সন্তানরে কইয়া যাইবেন সন্তান রে ও বাবা আমি যদি ইমাম মাহাদিরে পাই আমি কালিমা কইরা বায়াত হয়ে যাব তুমি যদি ইমাম মাহাদিরে পাও তুমি বায়াত হয়ে যাবে ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে এইভাবে ওসিয়ত লাগাইয়া দিয়া যাইবেন কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিয়া যাইবেন এমন হতে পারে বাক্যের চাকা এমন করে যাবে আপনার এই সিলসিলা আর নিয়তের কারণে আপনার জীবনের গুনাহ maaf করে আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিতে পারি আর জবান খুলে কোন পারে কি পারে না বন্ধু কি দিয়া নবী চিনাইতাম সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি তোমরা নবীকে কেমন ভালোবাসতা সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীকে এমন ভাবে ভালোবাসতাম যখন নবী ওযু করত আমরা নবীকে বলতাম সাহাবীরা আমার নবীরে বলতেন ও নবীজি আপনি ওযুর পানিটা শুধু ফেলবেন না আপনি ওযুর পানির সঙ্গে কিছু কাশ মুবারক ফেলবেন সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে নিলেন নবীর কাশ মুবারক হাতে নিতে হবে কোরআনে নাই নবীর কাশ মুবারক হাতে নিতে হবে হাদিসে নাই নবীর কাশ মুবারক হাতে নিতে হবে আজমাতে নাই নবীর হাত মুবারক হাতে নিতে হবে কিয়াসে নাই এই জন্য কিছু জিনিস আছে এখান থেকে হয় আর কিছু জিনিস আছে এই জায়গা থেকে হয় এই জায়গাটা হলো আকলের জায়গা
আর এই জায়গাটা হলো প্রেমের জায়গা। সাহাবীরা বলে নবী আপনি আমার থুতু মুবারক দেন। সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, এই জন্য হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। যখন চেহারায় মালিশ করতেন, যতক্ষণ পর্যন্ত থুতু মুবারকটা থাকতো ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে সাহাবীরা হাঁটা গেলে নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। জন্ম আমার নবীর যুগে। কিছু গজল বললে কি আপনারা কষ্ট হবে? আমি একদম মিলাই গজল, ওয়াজের সাথে গজল মিলাই বলবো। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে জন্ম এই যুগে আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান। বেলালের কি চেহারা খুব সুন্দর ছিল? দাঁতগুলো কি খুব সমান ছিল? এই বেলালের কি কণ্ঠস্বর খুব ভালো ছিল? এত সুরও নাই, চেহারাও নাই, দাঁতও নাই, চামড়াও নাই, দাঁতও উঁচা। এরপর হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল বলেন বেলাল আমার পিছনে যেই লোকটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এই লোকটা হলো তুমি বেলাল। এটা কি টাকার জোরে, চেহারার জোরে, সুরের জোরে নাকি প্রেমের জোরে? এই জন্য বলি রে শারাস্তিবাসী, নবীর প্রেম যে কি জিনিস। আরে বেটা নবীরে জানার চাইতে ভালোবাসো, কত হবে হাসরের ময়দানে, কত হবে চ্যালেঞ্জ করে দিলাম, কত হবে হাসরের ময়দানে। যেই নামাজ ছাইরা দিছি যদি আল্লাহ ধরে দুজনে তাহলে লাগবো ঘন্টার পর ঘন্টা না, বছরের পর বছর। কথা কোন না গেলে গা। আরে ওই সময় আল্লাহর হাবিব যখন দেখবে ইমানদার গুলো আমলের কারণে ধরা খেয়ে গেছে, রাসূল তখন সিজদা দিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি দেব, ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করি। আমার ভাইরা আপনারা কি আমার চিল্লাতে অতিষ্ঠ? খুব কি বেশি চিল্লাইতেছি? তবে এখনো শুরু করি নাই, শুরু করবো আরো আধা ঘন্টা পরে। শায়েক পূজা বন্ধ করে দিব। কথা কন। এখন ভূমিকার মধ্যে আছি, বেশি কথা কইতাম না। তবে বলুন বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে? সিদ্দিক আকবর, ওই যে আমার বাবা তো হজে গেছেন, আমার নবীর রওজার পাশে, রওজা মুবারকের পাশে আবু বকর রওজা মুবারক আছে না নাই? নবীর পাশাপাশি শুয়ে গেছে, এটা কি টাকার জোরে না প্রেমের জোরে? এই প্রেম আমরা শিখছি আবু বকর থেকে। কথা কোন ঠিক না বেটি? এই প্রেম শিখছি বেলাল থেকে, এই প্রেম শিখছি ইমামে হাসান হুসাইন থেকে। মনে নাই? মনে আছে তো? মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो। রক্ত দেওয়া শিখছি ইমাম হুসাইন থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে তালহা থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে হানজালা থেকে। রক্ত দিতেই থাকবো, কারণ রক্ত দিলেই ইতিহাস পাল্টায়। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা এখানে বসেছেন সব নবীর পাগল, ঠিক কি না? এটা বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দুনয়নে এমন হতো জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল আজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না আমি একটা চমৎকার ঘটনায় ঢুকে গেলাম ও বন্ধুরে ও বন্ধু সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয় একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয় কিন্তু আল্লাহ পাক তো কারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে অন্তর্যামী হলো একজন জবানটা খুলে বলো তিনি কে ওই পাগলা শুধুমাত্র একটা কথাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই পাগলার মুখ দিয়ে শুধু একটা কথা আল্লাহ 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 জিকির করেন আল্লাহ আল্লাহ জিকির করেন জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনার কাছে লাস্টে করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক কয় সাবধান এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না ওই পাগলা ডাক দিয়া বলে খবরদার জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না আপনারা জবান খুলে বলেন এই মুহূর্তে যদি কেউ আসে আমরা কয় আল্লাহর নাম নেওয়া যাবে না কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না আপনারা কি তার কথা মানবেন আর জোরে কোন তার কথা মানবেন হ্যাঁ বন্ধু আমরা এই কথা মানবো না এই কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি যুগে যুগে সাহাবীরা গায়ে রক্ত জড়াইছে কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই জীবন দিছে জান দিছে মান দিছে এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই এই সমস্ত জিদের কথাগুলো এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি বন্ধু ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে তখন সাহাবীকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরায় না এমন ভাবে গরম ভাবে লোহাগুলো এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে এমন ভাবে গরম করেছে গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে এরপরে জিজ্ঞাসা করে তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও সে বলে না না আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়বো না আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়বো না লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে এরপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না
আর আইয়ুব নবীর কথা মনে হইয়া গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ আমার অল বডিটারে পুরাইতে পুরাইতে পচাইতে পচাইতে হাড্ডি পর্যন্ত পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কই কেন? কই এই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু, ওই পাগল জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে তুমি আল্লাহর জিকির করবা না? এই লোকটা বেশি বেশি কইরা জিকির করে। একটা কথা মনে রাখবেন, টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফেলাইবেন? আর জোরে কোন বিক্রি করে ফেলাইবেন? বন্ধু কান্দেন, বন্ধুরা রে আমার, ও আমার শাহরাস্তির বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা রে, ও যুবক ভাইরা, এবার ওই পাগলার জিহ্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, এরপরে বেয়াদবরা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম, তুমি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম, এরপরে তুমি আল্লাহর জিকির করো, তুমি কি ব্যথা পাও না? প্রেমিকের কথা কেমন জানেননি? হযরত ওই পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায়, আমার আল্লাহর জিকিরটা আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি মাঝে মাঝে শান গাইতাম, আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া ফুলে নিয়া দেখা ইয়ানি বাউ মনের বেদনা, আমার মন ইয়াসির দিওয়ানা, দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসির দিওয়ানা। ওরে তোমার পাইবার আসি ঘুরতে জি পাগলের বেশে গো, ওরে দেশি বিদেশ সবাই দেশি বিদেশে ঘুরি আমি, দেশি বিদেশে মি পাইতে তাহার ঠিকানা, আমার মন ইয়াসির দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে মায়ের শুরু করলো, জবানের ভিতরে একজনের জিকির, জবান খুলে কোন তিনি কে, আর মহব্বতে কোন তিনি কে। এবার যখন ওনাকে মাটির মধ্যে ফালাইয়া, গরম মাটির মধ্যে ফালাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া, বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া, চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে, এরপরেও মুখ থেকে আল্লাহর নাম ছাড়ে না। এবার একজন মানুষ খবর পাইছে তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে, এমন ভাবে কষ্ট দিতেছে। আজকে দেখেন আমার ভাই দীপু ভাই, এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না, এবার যখন কোনো বিয়ে হয় না, এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয়, তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে, এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে। এটাই হলো মুসলমানদের নিয়ম। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে। আজকে দেখেন দেহটা দূরে হতে পারে, ফিলিস্তিনটা দূরে হতে পারে, ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে, যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে, কথা কোন ঠিক কিনা? এই দূরত্ব
যেখানে হোক, ও যুবকের দল, আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহর কে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারি, এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে, বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকু দোয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি। যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন। এই ধরনের যুবক এমন ভাবে ওই মুসলমানটার সাহাবী যখন বিপদে পড়ে গেল, ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন। যাইয়া দেখতেছেন তার পেট দিয়া পানি পড়তেছে, তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে, তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে, তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীর মনোযোগ দেন। এই ডান বামে তাকাবেন না, কি আশ্চর্য, কথা বলতেছেন কেন? কথা বলতেছেন কেন বাবা? এদিকে তাকান, একটু মহব্বত দেন। সিদ্দিক আকবর বলেন, এ নবীর সাহাবী, তোমার জিহ্বাটা পুড়ছে কেন? কয় আমি আল্লাহর জিকির করি এই জন্য। ও, তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন? কয় আমি আল্লাহর জিকির করি দেখা। কয় তুমি কি মনে মনে জিকির করতে পারো না? কয় না, পারি না। কয় মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না। তুমি একটু নীরবে নীরবে জিকির করো। তুমি যে জিকির করো আমার আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না? কয় হ্যাঁ নবী জানে। কয় ঠিক আছে, তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসলে আল্লাহর নামটা জোরে জপো না, মনে মনে জপিও। তোমার অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ও বন্ধু, ওই পাগলা বলে আবু বকর, তুমি আমারে বলছো আমি মনে মনে বুঝি আমি জিকিরি করতাম, এই লোকটা শুনলে আমারে মারবো, মায়ের ডরে আমি মনে মনে জিকিরি করতাম, মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম। আবু বকর সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে, তোমার কথার দ্বারা আমি আর চাইতে বেশি কষ্ট পাইছি। কই কেন? কই আমি আল্লাহরে ভালোবাসি, এটা গোপনে কেন প্রকাশ করব? আমি আল্লাহকে নবীকে ভালোবাসি, আমি গোপনে কেন নবী নবী করব? জীবন দিয়ে দিব, এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারবো না। আবু বকর, মাটির পাতিল চিনোনি? মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া থেকে ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। এই জন্য টাকার লোভ দেখাইবে ঈমান দেওয়া যাবে না। হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ভাই রে, আমার ভাই বেলালকে মাইরেন না, আমার বাইরে একটু আজাদ কইরা দেন। কয় কেন? কয় এই কষ্ট ওর সহ্য হয় না। কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন, আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন আমার ভাইটাকে চাদর দিয়া মুক্ত করে দেন। যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন। এবার চাদর দিয়া মুক্ত করে দিল। এবার আমার বেলালকে সিদ্দিক আকবর নবীর কাছে নিয়ে গেল। যাইয়া ডাক, আল্লাহ বলতে হবে, যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমায়ার নবীজি, আপনি যে আপনার সাহাবী, এমন ভাবে এই পরিস্থিতি, আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালের মুক্তি করছো, তুমি জানো নি এর বিনিময়ে তুমি কি পেয়েছো? নবী কয় কি পেয়েছি? আমার নবী কয় তুমি তো বেলালে চাদর দিয়া মুক্তি করলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা। আর বড় করে কর না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি বেলাল,
তুমি আমার সামনে আজান দাও। এত দামি সাহাবী, এত কণ্ঠের সাহাবী থাকার পর বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পর বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোনো লবিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাইতো। মাগরিবের আগে কিছু কিন্তু খাইছে বাবা ট্যাবলেট খায়া, কিন্তু মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে। আর নাইলে কিছু বলা আছে ডেন্ডি আছে পলিথিন কাগজ থই এমনি করে আইছে রে। এই ফুলাবা, নবীর মহব্বত যদি পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, দুইটা জিনিসের হেফাজত করতে হইব, জবান এবং চোখ। ইজ্জত আবরু, চোখের হেফাজত করো, নবী দেখতে পারবা। জবানের হেফাজত করেন, নবীকে ঘুমের ঘরে পাইবেন। যেই জবান দিয়ে ডাকলে নবী রাজি হয়, সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাইতো। না মদিনার নোকেন না, নাকি কি নোকেন না, দৈন্তার নোকেন না। আজকে থেকে ওয়াদা করেন, এই জবান দিয়ে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ।